করেছো এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট যে বাঁশিটিরে কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট যে বাঁশিটিরে কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব তোমারি অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি ওঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি ওঠে বাণী আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাভরি আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাভরি হলো না সারা কত যে যুগ ধরি কেবলি আমি লব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। হ্যালো এভরিওয়ান, আমার নাম মৈত্রেয়ী সাহা। আমি স্কটিশ চার্চ কলেজে 2009 থেকে 2012 ছাত্রী। আজ রিউনিয়ন উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ পরিবেশন করছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন
কেন পাই না ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মেটেতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। Hello all, my name is Annishika Patnayak. I was a part of the physics department of Scottish Church College since 2011 to 2014. Although I used to look forward to the departmental reunion during my college days, it took me 6 years and a worldwide pandemic to participate in this event again. I am very much grateful to Joyita ma'am for encouraging me to participate in the cultural evening of this event. With proper greetings to all the teachers, students and all the members of Alumni Association of this heritage institution, I am going to start my performance. মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই।
আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নেই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক শাখা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও কি তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। থ্যাংক ইউ। Hello, I'm Kanad Pathak. Right now, I'm a scholar at ISO Trivandrum, and I was lucky to be a part of Scottish Church Physics Department from 2014 to 2017. That's pretty much it. I cannot express how much I miss the department, miss my friends, miss my teachers. This is really a cool platform to, connect with them in the current times. Please ignore the chaos of my hostel. Just sorry for that. I'll present a small song which I like for the reunion. Hope you all like it. Go ahead. याद हो ना, याद
देखो ना पिया देखो ना, तुम्हें मौसम सारे याद करे, मौसम सारे याद करे, पिया देखो ना पिया देखो ना। सावन भादो की बरसात, जाड़ों में उजली चांदनी रात, तुमको ये सब याद करे, मौसम सारे याद करे, पिया देखो ना पिया देखो ना। खेतों की सरसों रुत वो धानी, पेड़ों से लिपटी रात की रानी, को ये सब याद करे, मौसम सारे याद करे, पिया देखो ना पिया देखो ना, पिया देखो ना पिया देखो ना। নমস্কার সকলকে, আমার নাম মেধা। আমি 2014 থেকে 17 সাল অবধি স্কটিশ চার্চে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তাম। আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে চলেছি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শুধু জানি
জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে। নমস্কার, আমি সমৃত ঘটক। 2011 থেকে 14 কলেজে ছিলাম। আজকে আমি পড়ছি কবি আল মামুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা। সোনালী কাবিন কাব্যগ্রন্থে অনেকগুলি কবিতার সঙ্গে সোনালী কাবিন শিরোনামে 14টি সনেটের একটি সংকলন রয়েছে, তার থেকেই দুটি পড়ছি। যে বংশের ধারাবে শ্যামশোভা ধরেছ মানিনী, একদা তারাই যেন গড়েছিল পুণ্ড্রের নগর। মাটির আহার হয়ে গেছে সব, অথচ জানিনি কাজল জাতির রক্ত পান করে বটের শিকড়। আমারও নিবাস যেন লোহিতাভ মৃত্তিকার দেশে, পূর্বপুরুষেরা ছিল পাট্টিকেরা পুরীর গৌরব। রাক্ষসী গুল্মের ঢেউ সব কিছু গ্রাস করে এসে, ঝিঝির চিৎকারে বাজে অমিতাভ গৌতমের স্তব। অতীতে যাদের ভয়ে বিভেদের বৈদিক আগুন, করতোয়া পার হয়ে এক কঞ্চি এগোত না আর, তাদের ঘরের ভিতে ধরেছে কি কৌটিল্যের ঘুণ। ললিত সাম্যের ধ্বনি ব্যর্থ হয়ে যায় বারবার। বর্গিরালে উঠছে ধান, নিমখুনে ভরে জনপদ, তোমার চেয়েও বড় হে শ্যামাঙ্গী শস্যের বিপদ। এবারে দ্বিতীয় কবিতাটি। এ তীর্থে আসবে যদি অতি ধীরে পা ফেলো সুন্দরী, মুকুন্দরামের রক্ত মিশে আছে এ মাটির গায়ে। ছিন্ন তালপত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠ করি, কত অশ্রু লেগে আছে এই জীর্ণ তালের পাতায়। কবির কামনা হয়ে আসবে কি হে বন্য বালিকা, অভাবের অজগর যেন তবে আমার টোটেম। সতেজ খুনের মতো এঁকে দেব হিঙুলের টিকা, তোমার কপালে লাল আর দিন দরিদ্রের প্রেম। সে কোন গোত্রের মন্ত্রে বলবধূ তোমাকে বরণ করে এই ঘরে তুলি, আমার তো কপিলে বিশ্বাস।
প্রেম কবে নিয়েছিল ধর্ম কিংবা সংঘের স্মরণ? মরণের পরে শুধু ফিরে আসে কবরের ঘাস। যতক্ষণ ধরো এই তাম্রবর্ণ অঙ্গের গড়ন, তারপর কিছু নেই, তারপর হাসে ইতিহাস। নমস্কার। হ্যালো এভরিওয়ান, সমস্ত প্রাক্তন ও বর্তমান প্রফেসরদের আমার প্রণাম জানাই এবং জুনিয়রদের অনেক ভালোবাসা। আমার নাম অর্ণব ভট্টাচার্য। আমি 2020-তে পাস আউট করেছি। আমি এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি BHUতে আমি এখন MSc করছি। আজকে আমি পরিবেশন করব শ্রীকান্ত আচার্যের গান বৃষ্টি তোমাকে দিলাম। সবাই শুনবেন, ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন। নমস্কার। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। নমস্কার, আমার নাম দ্যুতিমান সাঁতরা। আমি আজকে একটি গান গাইতে চলেছি, এই মেঘলা দিনে একলা। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি খুবই সুন্দর গান, এবং এটা হচ্ছে আমার একটা হাম্বল ট্র্যাক। এই মেঘলা
দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নমস্কার, আমার নাম শুভায়ু রায়। 2014 থেকে 2017 সাল অবধি আমি স্কটিশ চার্চ কলেজের পদার্থবিদ্যা বিভাগে বিএসসি পড়েছি। বর্তমানে নাইজার ভুবনেশ্বরে ইন্টিগ্রেটেড পিএইচডির 4th ইয়ারের ছাত্র আমি। তো এই 2020 ডিপার্টমেন্টাল রিউনিয়নের ভার্চুয়াল কালচারাল প্রোগ্রামেতে আমি আপনাদের মোৎসার্টের একটি বিখ্যাত পিয়ানোর পিস বাজিয়ে শোনাতে চাই। পিসটির নাম রন্ডো আলা টোরকা, একটি টার্কিশ মার্চ নামেও পরিচিত। আশা করি আপনাদের ভালো লাগবে। দয়া করে ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করবেন। ধন্যবাদ।
मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। मुझे तुम नजर से गिरा तो रहे हो, मुझे तुम कभी भी भुला ना सकोगे। न जाने मुझे क्यों यकीन हो चला है, मेरे प्यार को तुम मिटा ना सकोगे। मुझे तुम नजर से मेरी याद होगी जिधर जाओगे तुम, कभी नगमा बन के, कभी बन के आंसू, कभी नगमा बन के, कभी बन के आंसू। तड़पता मुझे हर जगह पाओगे तुम, समा जो जलाई है मेरी वफा ने, बुझाना भी चाहो बुझा ना सकोगे। मुझे तुम नजर से গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, আমার বনে মাথা নামা খেলে। এক মুখ রোদ আকাশ ভরা তারা মেঘ মাটিতে জলে, নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, মহুয়ার বনে মাথা নামা খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলে, নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ঘিরে এতগুলো
নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে নমস্কার, আমার নাম দিব্যশঙ্কর দাস। আমি 2014 থেকে 2017 এই 3 বছর স্কটিশ চার্চ কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। প্রত্যেক বছরই স্টুডেন্ট থাকা অবস্থাতেও প্রত্যেক বছর রিউনিয়নে আমরা বন্ধুরা মিলে কিছু না কিছু পারফর্ম করতাম। এবছর যখন এটা ভার্চুয়াল রিউনিয়ন হচ্ছে, তখনও যখন কালচারাল প্রোগ্রামটা হবে এটা কথাটা হলো, তখন আমি খুব উৎসাহিত হয়ে আমি অংশগ্রহণ করছি। আগে যেটা হতো একসঙ্গে অনেকে মিলে গান বাজনা করতাম, সেটা হয়তো এবার সম্ভব নয়, তাই জন্য একাই অংশগ্রহণ করতে হচ্ছে। যে গানটা আমি বাজাবো সেটা খুব পরিচিত গান, আমার গানের স্বরলিপি লেখার হবে। গানটা হয়তো সবারই জানা, কিন্তু আমি দু একটা কথা একটু বলতে চাই যে এই গানটা চয়েস করার পেছনে আমার একটা কিছু কথা, কিছু ভাব কাজ করেছিল। যে এই কলেজের রিউনিয়নের ক্ষেত্রে যদি আমরা এই গানটাকে দেখি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা এরকমভাবে ভাবা যেতে পারে যে আমরা হয়তো কলেজ ছেড়ে চলে আসি, কিন্তু কলেজের কোনায় কোনায় 14 নম্বর ঘরে ডিপার্টমেন্টের কোনো টেবিলে আমাদের কিছু না কিছু একটা স্মৃতি থেকে যায়। ফলে আমরা মানুষগুলো হয়তো চলে আসি, কিন্তু সেই স্মৃতিগুলো রেখে যায়। সেই স্মৃতিগুলো রোমন্থন করার দিনটাই হলো এই রিউনিয়ন। ফলে গানের কথাগুলো সেই রকমভাবে আমার মনে হয়েছে রিউনিয়নের ক্ষেত্রে হয়তো খুব উপযোগী। যে আমি যদি চলেও আসি, বা ব্যক্তি মানুষ তারা সেই স্টুডেন্ট যারা সেই সময়, বা তাদের একটা 3 বছরের সময় আছে, সেটা বাদ দিয়ে তাদের চলে আসতেই হবে, কিন্তু তাও ঘরের কোনায় কোনায় কিছু স্মৃতি থেকে যায়। কলেজের প্রত্যেকটা ঘরে ঘরে কিছু না কিছু স্মৃতি থেকে যায়। আমরা চলে এলেও সেই স্মৃতিগুলো থাকবে, এবং সেই স্মৃতিগুলোই চিরকাল থাকুক, সেই আশা রেখেই আজকে আমার এই পরিবেশনা। নমস্কার।